আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধান চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা এই ম্যাথের সমাধানের নিয়মে পড়ি। এখানে কি বলা আছে, আমাদের √11 5 মানে 5√11 যেটা আছে সেটাকে যদি আমরা সমাধানে আসতে চাই, তো সেটা আমাদের যেটা হবে 5⁻1/11। মানে আমাদের √5 এর বদলে √5 এর বদলে আমরা কি লিখতে পারি, 5½ তারপরে যে কিউব রুটের আমাদের কিউব √5 বলে আমাদের 5⁻1/3 এভাবে লিখতে পারি। তো আমাদের 11√5 যদি হয় তাহলে আমরা লিখতে পারি 5⁻1/11। আর উপরে পাওয়ার যেটা আছে সেটা থাকুক 5x - 2। ঠিক একইভাবে 5√5, তো আমরা এটার বদলে লিখতে পারি 5⁻1/5। আর এখানে আমাদের যে পাওয়ারটা 2x + 1 সেটা থাকে। এখন আমরা কি জানি, আমাদের পাওয়ারে গুণ হয়। তো আমাদের এই যে 1/11 ইন্টু 5x - 2 যদি আমরা গুণ করি তাহলে হয় 5x - 2/11। আর এখানে হবে 5⁻2x + 1/5। এরপরে যেহেতু আমাদের বেস মিলে গেছে, তো আমরা 5 উঠিয়ে দিব। তো আমাদের পাওয়ারকে আমরা নিচে নামিয়ে ফেলি। 5x - 2/11 = 2x + 1/5। তো এখন যদি আমরা সমাধান করি আর গুণ করি, 5 × 5 = 25 x, তারপর হচ্ছে 5 × 2 = 10, এখানে হচ্ছে 22x, তারপর হচ্ছে 11। তো এখন হচ্ছে আমরা এই পাশে আমাদের 25x, এই পাশে আমরা 22x কে নিয়ে আসি। তো এদিকে তো আমাদের 11 আছে আর -10টা এই পাশে এসে হয়ে যাবে +10। তো আমরা বিয়োগ করলে আমাদের এখানে হয় 3x, আর এখানে যদি আমরা যোগ করি তাহলে হয় 21। তো এখন যদি আমরা 3 কে এই পাশে পাঠিয়ে দিই 21/3, সো আমাদের x এর মান কত বের হয়? x এর মান বের হয় 3 × 7 = 21। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদের কাছে x এর মানটাই জানতে চেয়েছিল। এই যে দেখেন, আমাদের কাছে সমীকরণের সমাধান করতে বেসিক্যালি x এর মানটা বের করতে হবে। তো এভাবে বেসিক্যালি আপনাদের সমাধান করতে হবে। সো আপনাদের যেটাই থাকুক না কেন, এই যে 4√5 থাকলেও আপনাদের যেটা হবে 5⁻1/4, ঠিক আছে? সো আপনারা এভাবে, যেহেতু এখানে 11√5 আছে, তাহলে হচ্ছে আমাদের 5⁻1/11। সো এইভাবে হচ্ছে আমাদের যখনই যেটা দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী করতে পারবো। তো এটাই ছিল আমাদের আজকের ম্যাথের সমাধান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।